আর আপনি সারাক্ষণ বিদ্বেষ বলছেন। ওমা চণ্ডালা প্রতিহতরয়ো যস্য প্রেম প্রবাহো লোকাতীতোऽপ্যহনজো লোককল্যাণমার্গম त्रैलोक्येऽप्य प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतभरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान् जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समवेत हয়েছি श्री श्री रामकृष्ण पुथी থেকে पाठ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছি অনুরাগে কালী দর্শন। বিগত দিন যেখানে শেষ করেছিলাম সেখানে শ্রীরামকৃষ্ণদেবের ভাব ও তন্ময়তা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে শ্রীরামকৃষ্ণ এমন গভীর ভাব নিয়ে সাধন ভজন করতেন, বাহ্যিক যে চেষ্টা সেইগুলো সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেল। আমাদের তো সাধন ভজন করবার আগে, দীক্ষা নেবার আগেই, অন্যভাবে নেবেন না, আমাদের দীক্ষা নেবার আগে এই প্রশ্নটা করেননি আমাকে অন্তত। প্রত্যেকবার যতবার দীক্ষা হয়, যদি 200 জনের দীক্ষা হয় তো 100 জন তো অবশ্যই করেছেন মায়েদের মধ্যে, সাদা লাল পাড় গরদের শাড়ি পরে আসবো কিনা। মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করা হচ্ছে কি কি আনবো। মহাপুরুষ মহারাজ বলছেন প্রাণ আনতে পারো মা, প্রাণ। আমরা অনেক সময় মহাপুরুষ মহারাজের এই কথাটার অর্থ বুঝতে পারি না। এই ঠাকুরের যে অংশটি পড়া আমরা শেষ করেছি সেইখানে তিনি বলছেন যে এমন গভীরভাবে সাধন ভজন করছেন, চুল আঁচড়াতে ভুলে গেছেন। দিনের পর দিন চুল হতে হতে এমন জটা পেকে গেছে যে পাখি এসে আমাদের পাখি, সেই আপনার কী বল, চড়াই পাখি, স্প্যারো। আমরা ওখানে একজন দিদিমণিকে স্প্যারো বলি, তিনি সবসময় কিচকিচ 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 করে কথা বলেন, তাই আমরা তার নাম রেখেছি চড়াই পাখি, স্প্যারো। তো সেই রকম এসে দানা খুঁজছে, ভেতরে দানা আছে কি না। এই যে পাখি এসে বসছে মাথার ওপর আর সে খুঁটে চলেছে মাথার ভেতরে দানা, চাল আছে কি না খুঁজছে। এই এতটা হচ্ছে কিন্তু তাঁর কোনো খেয়াল নেই। আমাদের তো গায়ে একটা মশা বসলে 50 বার হাত এমনি 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 করে বোলাই। আমরা যখন ছোট ছিলাম এখানে ব্রহ্মচারী অবস্থায় পিপিটিসিতে ছিলাম, তখন মন্দিরে খুব মশা ছিল। এখনকার মতো এরকম মসকিউটোলেস বেলুর মঠ ছিল না। তখন আমাদের প্রায় সবাইকেই মা শারদার মতো করে বসতে হতো। আমাদের সঙ্গে একজন সাধু এখন কোয়েম্বাটুরে আছেন, তিনি বলতেন যে সব সময় চিন্তা করবে যখনই পিপি পিপি করে কানের গোড়ায় মশা ঘুরবে, ভাববে ভগবান তোমার যেন রানিং ওঙ্কার ধ্বনির ব্যবস্থা করে দিয়েছেন। আমরা তো রানিং ওঙ্কার ধ্বনিটা বুঝতে পারতাম, কিন্তু যখন কামড়াতো যে রানিং পেইনটা, ওইটা কি করে কমাতে হবে সেটা বুঝে উঠতে পারতাম না। সবাই সেই মা শারদা হয়ে বসে থাকতাম। আমাদের অভ্যাস হয়ে গেছিল চাদরের ভেতর দিয়ে মঙ্গল আরতি দর্শন করার। এটা আমাদের তখন একটা অভ্যাস হয়ে গেছিলো। অনেক দূর থেকে আমরা চাদরের ফাঁক দিয়ে মঙ্গল আরতি দর্শন করতাম। ঘেমে স্নান করে যেতাম, তবু ভুলেও মুখের চাদর সরাতাম না, মশায় কামড়াবে বলে। আমাদের এত নিজেদের, আমরা সাধন ভজন করতে বসে ঈশ্বর ছাড়া বাকি আর সব কিছুতে আমাদের আকর্ষণ হতো। পুথিকার বলছেন, আইলা বরষা ধরি ভীষণ আকার, মেঘে ঢাকে রবি কর দিন অন্ধকার, গভীর গর্জন সহ ঢালে জলরাশি, নাহিক বিচার কিবা দিবা নিশি, উথলিল ভাগীরথী গেরুয়া বসনা, জুয়ারে আনিল জল সাগরের লোনা, ডুবাইল পঞ্চবটী সাধনার স্থল, জুয়ার কালে উঠে আধ হাত জল,
প্রভুর অবস্থা কিবা, কাদা কিবা মাটি, যেখানেই আবেশে সেইখানে লুটাপুটি। ঘটি ঘটিল না জল, পেটে গিয়ে পড়ে, হইল এবার পীড়া বিষম উদরে। পীড়িত বড়ই প্রভু পেটের পীড়ায়, আত্মীয়েরা সঙ্গে লয়ে দেশে চলে যায়। নিরমল মিঠা জল দেশের পুকুরে, কিছুদিন পানে গেল একেবারে সেরে। গ্রামবাসী সঙ্গে ভাব পূর্বের ধরন, কভু হাসি কষি কভু রস আলাপন। কখনো নির্জন যেথা লোকজন নাই, অনেকে বুঝিল খেপা হয়েছে গধাই। গ্রামের পশ্চিম ভাগে নহে বহুদূর, চেতন জন্ম ভিটা যথা শ্রীপ্রভুর। আছয় শ্মশান এক ভয়ঙ্কর স্থান, শিয়রে ভূতির খাল ধীর বহমান। সন্ধ্যা হলে একা যেতে সাধ্যকার নাই, সঙ্গোপনে যাইতেন জগত গোসাই। নিরজনে সাধনা করেন কুতূহলে, জোপে সুবেষ্টিত এক বটবৃক্ষ তলে। ঘোর অন্ধকার আছে তুলসীর বন, তার ধারে করিতেন সাধন আসন। তুলসী কানন করা সিংহাস্ত্রের তায়, এখনো তথায় আছে 2-4 ঝাড়। বিবিধ সাধনা তথা হয় রাত্রিকালে, দীপ দীপ দলে দলে ভূতে আলো চালে। হাঁড়ি হাঁড়ি মিঠাই থাকিত সঙ্গে শুনি, শূন্যে শূন্যে যেত উড়ে ঢালিলে অমনি। ক্রমে পাইল টের ভাই রামেশ্বর, শ্মশানে করেন কিবা গিয়া গদাধর। না মানেন কোনো মানা কর্ম মনমত, মেজ ভাই সর্বদাই রহে সশঙ্কিত। রাত্রিগত প্রহরে হইলেক পর, দূরে থাকি ডাকিতেন ভাই রামেশ্বর। আইরে গদাই এবে খাবার সময়, আছে যার সাধ্য নাই কাছে যায় সাধ্য নাই, অন্তরেতে ভয়। ভূতে পাছে করে তারা এই ভাবি মনে, প্রভু বলিতেন দাদা এসো না এখানে। প্রভুর অন্তরে নাই কোনোই তরাস, ক্রমে করিলেন পরে শ্মশানেতে বাস। শ্মশানেতে পোড়া কাঠ করিয়া হরণ, না আসিয়া ঘরে হয় তথায় রন্ধন। লোকজন কাছে আসে দিনের বেলায়, সাধনার ক্রমে বাধা বড় লাগে তাই। সেই স্থান পরিহরি করিতে কারণে, চলিলেন আর এক দূরস্থ শ্মশানে। বুধুই মোরল নাম অন্তর প্রান্তরে, অনেকে গ্রামের মরা সেইখানে পুরে। ভীষণ শ্মশান লম্বা পূর্ব পশ্চিমে, দিনের বেলায় গেলে ভয় লাগে মনে। এই রূপে দেশে গিয়া করেন সাধনা, জীবিত তথায় বাস লোকমুখে শোনা। পুথিকার বলছেন যে বর্ষাকাল এসে উপস্থিত হলো, তখন তো বর্ষা আসা মানে একেবারে ঘোলা জল হয়ে গেছে, গঙ্গার জল খুব ঘোলা হয়ে গেছে। জোয়ার যখন হতো, এখন আপনারা যে পঞ্চবটী দেখেন, এই পঞ্চবটীটা আগের ছিল না। আগের যে পঞ্চবটী খানিকটা খোঁদল মতো ছিল, গর্ত মতো। বিরজানন্দজি মহারাজ একটা ছবি আছে, পঞ্চবটীতে বসে আছেন, সেইখানে সেই যে পঞ্চবটীতে যেখানে বসেছেন সেইখানের জায়গাটা যদি দেখেন যে যথেষ্ট উঁচু। আর এখনকার দেখলে মনে হবে পঞ্চবটী আপনার সঙ্গে সঙ্গে আপনি দাঁড়িয়ে পঞ্চবটীর সিদ্ধস্থান ছুঁতে পারবেন, ছুঁতে দেওয়া হয় না তাই, কিন্তু সিদ্ধস্থান ছুঁতে পারবেন। তখন পঞ্চবটীটা অনেকটা উপরে ছিল, তার মানে হচ্ছে মাটিটা অনেক নিচু, জমি একদম খোঁদলের মতো, জল ঢুকে যেত। আর শ্রীরামকৃষ্ণদেবের ভাব সমাধি হলে মুখ খোলা থাকতো, তার মধ্যে দিয়ে পেটের মধ্যে ঢুকতো। তার ভীষণ পেট খারাপ হলো, গ্রামবাসীরা তাকে তুলে নিয়ে চলে গেলেন, বাড়ি নিয়ে গেলেন। দেশের মিঠা জল, খাবার, যত্ন, তাতে ধীরে ধীরে আস্তে আস্তে তিনি সুস্থ হতে থাকলেন। ঠাকুর যখন স্বাভাবিক অবস্থায় থাকতেন তখন দেখে তাকে পাগল বলে মনে হতো না, কিন্তু যখন তিনি তার ভাবে থাকতেন তখন আমাদের হিসাবে তাকে কখনো মেলানো যেত না। এটা হচ্ছে কথা, কিছুতেই তাকে আমাদের হিসাবে মেলানো যেত না। তিনি এক অন্য মানুষ, অন্য প্রকৃতির মানুষ, তাকে আমাদের সাধারণ হিসাব দিয়ে, সাধারণ যুক্তি দিয়ে কিছুতেই মেলানো যায় না। তখন তাকে আমরা চিনতে পারি না। এই যে শ্রীরামকৃষ্ণ যখন গভীর ভাব সমাধিতে মগ্ন, জগৎ একেবারে, জগতের কোনো কিছু তাকে স্পর্শ করছে না, এই যে ভাব, এই ভাবটা আমরা শুনি, এই ভাবটা আমরা দেখি, ভাবটা আমরা কল্পনাও করি, রিক্রিয়েটও করি, কিন্তু এই ভাবটা আমরা নিজেদের মধ্যে জাগাতে পারি না, কারণ আমাদের ধরে রেখেছে। আমাদের একজন সাধু বলতেন যে একটা কাঠবিড়ালি, সে হুড় হুড় করে গাছের মগডালে উঠে যায়,
দেখে মানুষজনের খুব বিস্ময় লাগে, কী করে গাছের মগডালে ওঠে। খানিকটা চীনা বাদাম দিয়ে তাকে ধীরে 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 নামিয়ে নিয়ে আসে, তারপরে তার লেজে দুটো ইঁট বেঁধে একটা দড়ি দিয়ে বেঁধে রাখে। কাঠবিড়ালিয়ার উপরে উঠতে পারে না, ঠিক সেরকম জীবন আমাদের নানা রকম প্রলোভন দিয়ে এগিয়ে নিয়ে আসে, সংসারে এনে বন্ধনে দেয়। তারপরের ওই দুই বন্ধন, কামিনী এবং কাঞ্চন, বাসনা এবং বাসনা পূর্তির জন্য যে চেষ্টা, এই দুই চেষ্টা করতে 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 আমাদের জীবন সায়ন্য এসে উপস্থিত হয়, কিন্তু আমাদের ভগবান লাভ হয় না। শ্রীরামকৃষ্ণের এই যে গভীর ভাব, তাই আমাদের কাছে অচেনা বলে বোধ হয়। তাই আমাদের চেনা মানুষ যারা আমাদের মতো, তাদের ভাষায় শ্রীরামকৃষ্ণদেবের মস্তিষ্ক বিকৃতি হয়েছে। এখানে তিনি সব সাধনার কথা বলছেন। তিনি শ্মশানে যেতেন, ভূতির খাল বয়ে চলেছে, তার পাশে যে শ্মশান, সেইখানে শ্মশানে তিনি থাকতেন। তার সেই যে জায়গাটায় তিনি বসে সাধন ভজন করতেন, তাকে যাতে কেউ দেখতে না পায়, তাই চতুর্দিক তুলসীর বেড়া দিয়ে করে রেখেছেন। তার ভেতরে বসে তিনি জপ ধ্যান করতেন। সঙ্গে করে বহু নিয়ে যেতেন, এই সমস্ত নানা রকমের মিষ্টি টিষ্টি নিয়ে যেতেন, সেইগুলো দেয়া হতো। ভূতেরা গ্রহণ করতেন। হয়তো আমাদের হিসাবে আমরা বুঝতে পারি না, তো কারণ আমাদেরই অনুভূতি হয় না বলে আমরা ঠিক এই জিনিসটা কেমন এটা আমরা অনুভব করতে পারি না। তিনি দেখতে পেতেন সেই ভূতেদের চোখ দিয়ে আলো বেরোতো, এবং সেই আলো এমনভাবে প্রজ্বলিত, এমনভাবে বেরোতো, সে জায়গাটাকে, অন্ধকার জায়গাটাকে আলোকিত করে দিত। দিনের পর দিন শ্মশান থেকে ফিরে না দেখে দাদা গিয়ে ডাকতে যেতেন। রামেশ্বর দাদাকে বলছেন, তুমি দূরেই থাকো, ভূতে যদি ঘাড় মটকে দেয়, এই ভয়ে তিনি দাদাকে দূরেই রাখতেন। রামেশ্বর দাদা দূর থেকে ডেকে চলে যেতেন। আস্তে আস্তে আর ফেরা হতো না, রান্না হতো। রান্না কী দিয়ে হতো? তাও করবার পর এই যে টুকরো টাকরা যে কাঠ পড়ে থাকে, সেই কাঠগুলোকে একত্রিত করে, আর এই যে মাটির হাঁড়ি নিয়ে আসে, তা দিয়ে যে ওই যে শ্মশানে এই সৎকারের যে কাজগুলো করা হয়, তার যে মাটির হাঁড়ি থাকে, সেইগুলো নিয়ে তাতে চাল দিয়ে রান্না হয়, ওই কাঠকুটো দিয়ে রান্না হয়। থাকা শুরু হয়ে গেল। দিনের বেলা মানুষজন তার কাছে আসতো, এটাও তার কাছে বিরক্তি লাগতো। এটা হচ্ছে সাধনার সত্যি সত্যি একটা অংশ। এদিকে আমার দিকে আপনি ঘুরে যাচ্ছেন কেন? বাজে তো ওর ব্যাগে। আপনার কি কষ্ট হচ্ছে? আপনার কি হয়েছে বলুন, কি কষ্ট? তাতে কি হয়েছে? নিয়ে নিন, ব্যাগটা চেয়ে নিন। এই দিয়ে দাও ব্যাগ ওনাকে, ফোনটা বার করে দাও। ফোন নিয়ে বসবেন? বসুন, চুপ করে শান্ত হয়ে বসুন। চতুর্দিকে মন দিলে তা শোনা হবে না, আমি জিজ্ঞেস করবো ক্লাসের শেষে, পালানো যাবে না। তখন বলছেন যে ওইভাবে শ্মশানে তখন ওই মানুষজন তার কাছে আসতো, তখন মানুষের সঙ্গ তার ভালো লাগছে না। এটা অনেক সাধকেরই হয়, কিচ্ছু ভালো লাগছে না, মানুষের সঙ্গ তার ভালো লাগছে না। আলমোড়াতে একজন সাধুকে দেখেছিলাম, বাইরের একটি সাধু, তিনি কসার দেবীতে সাধন ভজন করেন। তার ঘরের ভেতরে প্রায় কিছুই নেই, একটা চৌকি, তাতে একটা কম্বল পাতা আছে, একটা বিছানা আছে, একটা মশারি আছে। গায়ে দেওয়ার, তখন তো গরমকাল, ঠান্ডা ঠান্ডা ছিল না, আর তিনি বাইরের বারান্দায় বসে জপ ধ্যান করছেন। ঘরের ভেতরে দেখা যাচ্ছে সেই ইয়েতে ঠাকুর মা এবং খুব সম্ভবত পূজ্যপাদ প্রভু মহারাজের ছবি রয়েছে। তিনি ওখানে সাধন ভজন করছেন। আমাদের কিছুতেই ভেতরে ঢুকতে দিলেন না, বললেন আর কিচ্ছু ভালো লাগে না, মানুষ সঙ্গ আর কিছুতেই ভালো লাগে না, কারুর সঙ্গ আমাদের কোনোভাবেই কিছু ভালো লাগে না। সাধক যখন নিজে ওয়েল কন্টেন্টেড হয়, তখন তার আর অন্য কোনো লাগে না, একাকী হয়ে তখন তিনি থাকেন। আমরা একাকী হতে পারি না, এটা আমাদের খুব দুর্ভাগ্য, জানেন তো। আমাদের প্রকৃতি জোর করে একাকী করে দেন, কিন্তু আমরা নিজে নিজে একাকী হতে পারি না, নানা রকম কাণ্ড করতে থাকি, এই রকম নিজেকে বিজি রাখার চেষ্টা করি। ভগবান ছাড়া সব নেশা আমাদের কাছে খুব ভালো লাগে, ভগবানের নেশা ছাড়া আর বাকি সব নেশাতে আমাদের খুব আকর্ষণ হয়। আমাদের বলছেন, বিশুদ্ধানন্দজি বলছেন, আমাদের সবার একটু করে গোলাপি নেশা হওয়া দরকার। গোলাপের ইনটক্সিকেশন, ভগবানের নেশা এমন তীব্র হবে, এই জগৎটা আমার কাছে মিথ্যে হয়ে যাবে। আপনারা যদি কেউ সিদ্ধি টিদ্ধি খাওয়ার সুযোগ হয়ে থাকে, তাহলে জানবেন, তখন আপনি প্রকৃত অবস্থায় নেই, আপনি সাধারণ ভূমিতে নেই। আমাদের একজন ছেলে ছিল, ছাত্র ছিল, এই শিবরাত্রির সিদ্ধি তাকে খাওয়ানো হবে, ঠিক হয়েছে। তা তিনি বলছেন, তাহলে যাই গিয়ে একটু হাতটা ধুয়ে আসি। আমরা বললাম, না, আপনি আগে সিদ্ধিটা খেয়ে নিন, তারপরে হাত ধুতে যাবেন। তবে সিদ্ধিটা খেয়েছেন, কিন্তু ওই ব্রেনে মেমোরিতে আছে যে হাতটা ধুতে হবে। সে বারবার এক জায়গায় বসে আছেন, বুরুম বুরুম করছেন, আর বলছেন, তাহলে যাই গিয়ে হাতটা একটু ধুয়ে আসি।
সে নিয়ে যাওয়া হয়েছে, ঘরে নিয়ে আছে, শুয়ে ঘর থেকে বিছানা থেকে উঠে পড়েছেন। কী হলো ভরতদা? না, যাই গিয়ে হাতটা ধুয়ে আসি। পরের দিন সকাল অবধি ইনটক্সিকেশন রয়েছে। যে লোকটাকে সকালবেলা উঠেই দেখি পাঁপা করতে করতে সাইকেল নিয়ে বেরিয়ে গেল কমিউনিটি পলিটেকনিকে কাজ করে, বিজ্ঞান মাঝে ঘরে পুজো করছে, সেই লোকটা তখনও পর্যন্ত ঘুম থেকে উঠতে পারছে না। আর বারবার তার মনে হচ্ছে যাই গিয়ে ওই করে আসি। একটু আপনাদের সকলকে বলছি, মোবাইল ফোনটাকে সুইচ অফ করুন। এত বলার পর যখন সুইচ অফ করেন না, তখন মানে আপনারা করতে চান না আর কি। এত বলার পর যখন করেন না, তখন নিশ্চয়ই করতে চাই না। মানে এটা একবার আমাদের বলার পারে চলে গেছে। তো বলছেন এই সময়ে মানুষজন যে তার কাছে আসতেন, এটাও তার কাছে খুব খারাপ লাগতো। তিনি চলে গেলেন, এমন একটা জায়গায় চলে গেলেন যেখানে কেউ তাকে স্পর্শ করতে পারবে না। বুধুই মোড়ল, আরও ভয়ঙ্কর শ্মশান। পূর্ব পশ্চিমে এখন তো নতুন করে ডেভেলপ হচ্ছে, আপনারা এখানে দেখতে পাবেন লম্বালম্বি পূর্ব পশ্চিমে লম্বা বিরাট বড় শ্মশান। সেই শ্মশানে গিয়ে তার বাড়ি থেকে অনেকখানি দূরে সেইখানে গিয়ে তিনি সাধন ভজন করা শুরু করে দিলেন। সাধকে যখন সাধন ভজন করতে করতে তার নেশা লেগে যায়, তখন সেইটাই তার জীবনে একমাত্র জিনিস হয়ে থাকে। তখন সে সেইটার জন্য সব সময় লেগে থাকে। আপনারা অনেকেই বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন, যদি একটুখানি ভাবেন তাহলে দেখবেন। আপনি যদি আপনার বাড়িটাকে খুব ভালোবাসেন না, আপনার ফ্ল্যাট যেটা কিনেছেন সেই বাড়িটাকে খুব ভালোবাসেন, তাহলে আপনার একটা নেশা লেগে যাবে যে এই বাড়িটাকে সাজাতে হবে। কোনো একজন গুজরাটি ভক্তের বাড়িতে গিয়ে দেখেছেন ওরা দরজার কাছে সেই লাগায়, সঙ্গে সঙ্গে ফিরে এসে ইন্টারনেটে খোঁজ করছেন এইটা কোথায় পাওয়া যাবে, তারপরে লাগানো হয়ে গেল। ওতে স্যাটিসফ্যাকশান হচ্ছে না। দেখছেন সুন্দর সুন্দর সোফা পাওয়া যাচ্ছে, কাঠের সোফা, গদিওয়ালা সোফা, সেই তারপরে দেখলেন কোনো একটা টিভি সিরিয়ালে দেখলেন চৌকোনো পিঠে দেওয়ার জন্য বালিশ হয়েছে, তাই নিলেন। তারপরে কোথাও দেখলেন টিভি সিরিয়ালে দেখলেন খাটে বিছানা পাতা হয়েছে, তবে বিছানা সাজানোর পরে আগে আমাদের কী করতো, পাঁচ বালিশ তারপর মাথার বালিশ সব গুছিয়ে গাছিয়ে রাখাতো, এখনও রোগ না, সব বক্সের ভেতর ঢুকে যায়, আর তিনটে করে বালিশ এরকম লাগানো থাকে। আপনি ওই রকম, এই কাল তো একবারে শুরু হয়ে যাবে, এইখান থেকে কেনা শুরু হয়ে যাবে, গঙ্গার পাড়ে গিয়ে শেষ হবে, তবে খেয়ে আবার সেকেন্ড এনার্জি নিয়ে আবার ওখান থেকে কেনা শুরু হবে এখানে অবধি। ঝুড়ি, পাখি, টিয়া পাখি, কত রকমের পাখি সব কেনা শুরু হয়েছে, মাটির পাখি। নিয়ে যেতে যেতে একটা ঠ্যাং ভেঙে গেছে, সেই দেশলাই দিয়ে একজন রেখে দিয়েছেন, দেশলাই গুঁজে রেখে দিয়েছেন একজন। এইরকম নানা জিনিস, এই যে যেমন আপনি আপনার বাড়িটাকে খুব ভালোবাসেন, সেই বাড়িটার সৌন্দর্যায়নের চেষ্টা করেন। ঠিক যখন আমরা আমাদের ভেতরটাকে ভালোবাসি, তখন এই ভেতরের সৌন্দর্যায়নের চেষ্টা করে থাকি, এবং সেই সৌন্দর্যায়নে যে বাধা হয় তার থেকে আমরা দূরে থাকি। আপনার ননদ এসে যদি আপনাকে খুব সমালোচনা করে, আপনি তার বাড়ি যাওয়া বন্ধই করে দিলেন, তার ফোন ধরা বন্ধই করে দিলেন, তার সঙ্গে সম্পর্কটাই তুলে দিলেন। কেন না, সে আপনার এই যে সৌন্দর্যায়নে বাধা দিচ্ছে। ঠিক সাধকের পক্ষে যা কিছু বাধা, সাধক মনে হচ্ছে সে বিকশিত হওয়ার জন্য যা কিছু বাধা, সে সঙ্গে সঙ্গে সেটাকে প্রত্যাহার করে, তাকে তার আর কোনো প্রয়োজন নেই। তিনি দেখছেন সাধন ভজন করে ডুবে আছেন। বলছেন এই যে রূপ সাধন ভজন করেছেন, শুধু কথার কথা নয়, বলছে তারা এখনও বেঁচে আছেন। পুঁথিকার যখন লিখেছিলেন এই পুঁথি, এই যে আমরা দেখি পুঁথি, অনেকেই বলছেন অক্ষয় কুমার সেন লিখেছেন, ঠাকুর প্রেরণা দিয়েছেন, কিন্তু যেরকম মূর্তি তৈরি করবার সময় একজনকে লাগে ওই বাঁধার জন্য, কাঠামোটা তৈরি করার জন্য, একা কাঠামো তৈরি করা যায় না, একজন সাপোর্ট লাগে। সেই রকম শ্রী মা হলেন সাপোর্ট। মা জোগাড় করেছেন, বিভিন্ন মানুষজনকে জোগাড় করেছেন, দিনের পর দিন তাদেরকে বসিয়ে পুঁথিকারের সঙ্গে কথা বলেছেন। প্রসন্নময়ী দেবী, তারপরে লাহাদের মেয়ে প্রসন্নময়ী দেবী, তারপরে সীতানাথ পাইনের মেয়ে হচ্ছেন রুক্মিণী দেবী, এরা যারা শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, সকলকে ডেকেছেন, তাদের কাছে তিনি শুনেছেন, তারপরে তিনি তার কল্পনা চক্ষু দিয়ে লিখেছেন। সেই কথাটা এইখানে বলছেন। একদিন শ্রীপ্রভুর কি হইল মন, ভাবেতে বিভোর গোটা দিন অনশন, সমাগত লোকজন বাড়ি পরিপূর্ণ, বিষাদিত করিলে সকলেই শ্রীপ্রভুর জন্য। ভাগ্যবতী ভিক্ষামাতা ধনী কামারিণী, প্রভুর ভাবের ভাব বুঝিতেন তিনি। সম্মদিয়া সকলেই কহিল তখন, গদায়ে খাওতে কিবা কার আছে মন,
সত্তর আনহ হেথা সংগ্রহ করিয়ে, যা যার মনের স্বাদ লহ মিটাইয়ে। এত শনি গৃহ মুখে চলিল সকল, কেহ মুষ্টি কেহ দুধ কেহ আনে ফল। যে যা পাইল তাহা তার মনের মতন, সম্মুখে যোগায় দিল তরিত গমন। মুখে তুলে দেয় দ্রব্য মনোমথ যার, ভাবাবেশে প্রভুদেব করেন আহার। কথই খাইলা প্রভু নাহি বাহ্য দয়, এখনো কে আছে বাকি ভিক্ষা মাতা কয়। যে হাও যে হাও সে, যে হাও সে হাও নাহি নয়, ভয়ে নাহি মানা। আনয় মিটায় লহ মনেরও বাসনা। একজন ছিল ডোম ভাবিয়া না পায়, কি দ্রব্য আনিয়া দিবে প্রভুর সেবায়। একে অতি দিন দুঃখী তাহে হীন যেতে, যায় গৃহ অভিমুখে ভাবিতে ভাবিতে। একমাত্র কুঁড়ে ঘর সম্পত্তির সার, কাঁঠালের গাছ আছে নিকট তাহার। এতই ঘরের কাছে চালেক ঠেকে ডাল, দেখিল তাহাতে এক সুপক্ক কাঁঠাল। আনন্দের সীমা নাই মাথায় করিয়ে, প্রভুকে খাইতে দিল কাঁঠাল আনিয়ে। দীনবন্ধু প্রভুদেব দিনেরও সম্বল, উদর পুরিয়া খান কাঁঠালের ফল। দীনভক্ত দত্ত ফল করিলে ভক্ষণ, তবে না আসিল অঙ্গে বাহ্যিক চেতন। কাঙাল বৎসল প্রভু দিনেরও ঠাকুর, পুরায়ে দিনের স্বাদ দুঃখ কইলা দূর। শ্রীপ্রভুর যাহার ফল খাইলা পিরিতে, ডোমরূপী দেব তিনি উচ্চতম যেতে। দীনভাবে করে বাস গ্রাম প্রান্ত দেশে, দুয়ারেতে দীনবন্ধু দর্শন আসে। যে হও সে হও তুমি আমার ঠাকুর, পদধূলি দিয়া করো মোহতম দূর। পুঁথিতে বলছেন, পুঁথিকারের কি সুন্দর গল্প। একদিন ঠাকুর ভাবাবেশে বসে আছেন, তার যেন বিশ্বের সবার খিদে। চতুর্দিকে দশবক্ত্র শিব, আপনারা যে অন্নপূর্ণা পূজা হয় দেখবেন, অন্নপূর্ণা পূজাতে যে শিব থাকেন সেই শিবের নাম হচ্ছে দশবক্ত্র শিব। দশবক্ত্র শিব মানে 10টা মুখ যার, একটাই তো মুখ দেখেন। 10টা মুখ কিসের? 10টা মুখ হচ্ছে 10 দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অগ্নি নৈরৃত, এই যে আছে উত্তর ঊর্ধ্ব অধ, এসব 10 দিকের ক্ষুধা, 10 দিকের মানুষের ক্ষুধা। কি ক্ষুধা? আধ্যাত্মিক ক্ষুধা। গান আছে দেখবেন, হয়েছে মা ক্ষুধা ব্যাধি, দে মা গো সুধা ঔষধি। অন্নপূর্ণার কাছে প্রার্থনা করছে, অন্তে চরণে সমাধি, মোক্ষম দেহি দে মোক্ষ দে। অন্ন দে মা অন্নপূর্ণে, অন্ন দে মা অন্ন দে, শারদেয় হৃদয় পদ্মে, জ্ঞানম দেহি মি জ্ঞান দে। বলছেন তাঁর এইরকম 10 দিকের সেই দশবক্ত্র শিবের ভাব এসেছে। ধনী কামারিনী বুঝতে পেরেছেন, বলছেন কেউ তোমরা খাওয়াতে চাইছো ঠাকুরকে, এখন ভাবাবেশে আছে, এখন তো আর কোনো রকম জাতপাতের বিচার নেই, যে যা পারো নিয়ে এসো। গ্রামের দেশে আর কি নিয়ে আসবে? দুধ এনেছে কেউ, ফল এনেছে কেউ, মিষ্টি এনেছে। মিষ্টি মানে মন্ডা টন্ডা এইরকম জিনিসপত্র, আমাদের ওখানে এসবগুলো পাওয়া যায় এখনো। সেই মন্ডা টন্ডা সেইগুলো সব খাওয়ানো হয়ে গেছে, তাও দেখছেন ঠাকুর বসে আছেন। তখন ধনী কামারি বললেন, আর কেউ আছে এখানে যার ঠাকুরকে খাওয়াতে ইচ্ছা হয়? একজনের খুব খাওয়াতে ইচ্ছে হচ্ছিল, সে কিছু বলতে পারছে না, কারণ সে জাতিতে ডোম, নিচু জাতি। সে বামুনের ছেলেকে কেমন করে খাবে? বামুনের ছেলেকে তো সে খাওয়াতে পারে না, কিন্তু তার খাওয়ানোর বড় ইচ্ছা। ধনী কামারিনী যখন অভয় দিলেন, তখন সে তার বাড়ির দিকে যাত্রা করল। ভাবছে গরিব মানুষ, আমি কি খাওয়াবো? ভাবতে ভাবতে আসছেন, দেখছেন বাড়ির মাথার উপর, তার বাড়ির পাশে একটা কাঁঠাল গাছ আছে, তার ডালটা একবারে চালের ওপর এসে পড়েন, সেখানে একটা সুপক্ক কাঁঠাল পেকে আছে। অথচ সকালবেলা সারাদিন ঘুরে বেরিয়েছে, এটা সন্ধান সে জানতো না। সেই কাঁঠাল পেরে নিয়ে এলেন। ভেবে দেখুন পেটের কি জোর। আমরা ঠাকুরকে বলি পেট রোগা বলি, পেটের কি জোর ভাবুন। একটা গোটা কাঁঠাল এক কোয়া কেটে গোটা কাঁঠালটা খেয়ে ফেললেন। তখন বলছেন তারপরে ধীরে ধীরে ঠাকুরের ভাব সমাধি থেকে সাধারণ ভূমিতে নেমে এলেন। পুথিকার বলছেন, দীনবন্ধু প্রভুদেব দিনের সম্বল, উদর পুরিয়া খান কাঁঠালের ফল। ভক্ত প্রদত্ত সব কিছু খান। লক্ষ্মণ এবং রাম চলেছেন ত্রেতা যুগে সেই জঙ্গলে, সেইখানে সেবিকা রয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছেন। দেখা গেল তার যে ফলটা তিনি খেয়েছেন, সেই ফলটা, এই শবরীর দেওয়া যে ফল, সেই ফলটা আধ খাওয়া করে, প্রত্যেকটা ফলই আধ খাওয়া, একটু করে খাওয়া।
লক্ষণ জিজ্ঞেস করছি মাইরম ফল দেয় নাকি খেতে? তার লক্ষণকে বলছেন তুমি জিজ্ঞেস করো তাহলে কেন এরকম ফল, আধ খাওয়া ফল দিয়েছে। শবরী বললেন না, তিনি সব ফলগুলো চেখে চেখে দেখেছেন ফলগুলো মিষ্টি কিনা। রামচন্দ্র অম্লান বদনে সেইগুলো খেতে, এগুলো করবেন না কিন্তু। শবরীর মতো ভক্তি আমাদের নেই, শবরীর মতো প্রতীক্ষানে শুধু আধখানা ফল খেয়ে নিলুম, ওইটি যেন না হয়। আমাদের একজনের এরকম হয়েছিল, তিনি ভোগ দেওয়ার পরে একটা করে ফল খেয়ে নিতেন, খুব মুশকিল হয়ে গেল, পুজোটাই বন্ধ হয়ে গেল। ওরমটি করবেন না কখনো। বলছেন এরকম শবরীর ওই রকম অবস্থা। আবার যখন বিদুরের বাড়িতে গিয়েছেন শ্রীকৃষ্ণ, বিদুর বাড়িতে নেই, শ্রীকৃষ্ণকে দেখে একেবারে তার স্ত্রী একেবারে ভীষণ রকমের আনন্দিত, অতি আনন্দিতা। কী খাওয়াবেন তিনি তাড়াতাড়ি করে কলা খোসা ছাড়িয়েছেন, শাঁসগুলো ফেলে দিয়ে খোসাগুলো শ্রীকৃষ্ণকে খাওয়াচ্ছেন আনন্দের চোটে। কী খাওয়াচ্ছেন মনে করতে পারছেন না, ভগবানও সেটা গ্রহণ করছেন। ভগবানের কাছে ভক্তিটিই সার, সেখানে জাত ধর্ম কি খাওয়ানো হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়। তাই বলছেন সব ভুলে, বলছেন কাঙালে বৎসল প্রভু দিনেরও ঠাকুর, পুরায় দিনের স্বাদ দুঃখ কইলা দূর। শ্রীপ্রভু যাহার ফল খাইলা পিরিতে, ডোমরূপী দেব তিনি উচ্চতম যেতে। যার ফল খেলেন তাকে তিনি ডোম হতে পারেন, কিন্তু সে উচ্চতম যেতে। দীনভাবে করে বাস গ্রাম প্রান্ত দেশে, দুয়ারেতে দীনবন্ধু দর্শন আসে। ভগবান এসে আমায় দর্শন দেবেন, তাই দীনভাবে দরজার কাছে বসে সে সাধন ভজন করে। রবীন্দ্রনাথের একটা গান আছে জানেন তো, আজি শ্রাবণ ঘন গহন মহে গোপন তব চরণ ফেলে, সেইখানে একটা আছে, কুজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে, একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে। হে একা সখা হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম, সমুখ দিয়ে স্বপন সম, যেও না মোরে হেলায় ফেলে। ভগবানের কাছে প্রার্থনা করছেন যে একবারে সব শান্ত। ভগবান যখন আসেন, ভগবান তো না জানিয়ে আসেন, ফলে আমাদের কোনো প্রস্তুতি থাকে না। না জানিয়ে আসেন বলে কোনো কুজন নেই ঘরের সামনে। কুজনহীন কানন ভূমি, সব ঘরে দরজা দেওয়া, ঝড় জল বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ভগবান বেরিয়ে পড়েছেন দেখবেন বলে। কেউ জানে না তো ভগবান আসবেন, তাই ঘরের সমস্ত ঘরে তালা দেওয়া, দুয়ার দেওয়া সকল ঘরে, একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে। রাস্তায় একজন মানুষ চলছে না, কে তুমি ঘুরে বেড়াচ্ছ। তারপরে বলছে হে একা সখা হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম, আমি কিন্তু তোমার প্রতীক্ষায় বসে আছি। তুমি একাকী এসেছো, আমিও একাকী বসে আছি, আমার আর কোনো সঙ্গী নেই, কিন্তু আমি বসে আছি তোমার জন্য। হে একা সখা হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম, সমুখ দিয়ে স্বপন সম, যেও না মোরে হেলায় ফেলে। আমার সামনে আমাকে ধোকা দিয়ে চলে যেও না। স্বপ্ন যেরকম বাস্তবের সাথে তার কোনো সম্পর্ক নেই, হুশ করে চলে যায়, ঠিক সেই রকম তুমি আমাকে সেই স্বপ্নের মতো আমার কাছ থেকে পালিয়ে যেও না। যেমন স্বপ্ন ভেঙে যায়, যেই আমরা ঘুম থেকে উঠে পড়ি আর সেই স্বপ্ন আর থাকে না। রাজা হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, কত রাজকীয় পোশাক টোশাক পরে ঘুরে বেড়াচ্ছিলাম, কিছু থাকে না। সেই ছেঁড়া গেঞ্জি আর লুঙ্গিটা পরে যে শুয়েছিল, সেইটাই তখন সার বস্তু। হাত বুলাতে থাকি আর ভাবি কোথায় একটা সিল্কের পাজামা পরেছিলাম, কোথায় এই যে ছেঁড়া লুঙ্গিটা পরে আছে। সম্মুখে দিয়ে বলছেন, ভগবানকে তাই প্রার্থনা করছেন, তুমি আমার সামনে দিয়ে ওরমভাবে চলে যেও না, আমি তো তোমায় দেখবো বলে বসে আছি, আমাকে তুমি ফেলে যেও না। তাই বলছেন এও যেন দুয়ারেতে বসে আছেন। এই একই ভাব অ্যাপ্লাই করেছিলেন, আপনাদের মনে আছে কিনা জানি না। ঠাকুর যাচ্ছেন কাশিতে, যাওয়ার পথে দেওঘরেতে এক জায়গায় থামলেন, সেইখানে দেখলেন গরিব মানুষরা তারা আছে, এত গরিব, পাতার দেওয়াল, হাওয়াতে সেটা দুলছে, এত গরিব, কাপড় ছিঁড়তে গাঁট দিতে হাঁটুর কাছে এসে গেছে, লজ্জা নিবারণ হচ্ছে না। পুথিকার বলছেন যখনই পুরো লীলাটা হয়ে গেল, ঠাকুর তাদেরকে খাওয়ালেন, তাদেরকে করলেন, তাদের জন্য তাদের অন্তর দ্রবীভূত হয়েছে। মানে তিনি অনাথের না, তোমার জন্য তো অন্তর তাদের জন্য তো তোমার অনাথের জন্য তো তোমার অন্তর দ্রবীভূত হবে। যদি না দ্রবীভূত হতো তাহলে তোমাকে অনাথের নাথ বলা যেত না। এরা অপেক্ষা করে আছে, বলছে এরা সৌভাগ্যবান পুরুষ, এরা অপেক্ষা করে আছে, লুকিয়ে দীনবেশে লুকিয়ে আছে, কবে এসে তুমি তাদের বাড়ি এসে তুমি লীলা করবে, তাদের কাছে এসে তুমি লীলা করবে। এই পুঁথির আরেকটা জায়গায় বলা আছে, শ্রীরামকৃষ্ণের যত ভক্তরা
তারা যেন মনে করে তারা প্রত্যেকে শ্রীরামকৃষ্ণের কৃপাপ্রাপ্ত। আমরা অনেক সময় বুঝতে পারি না যে সাধারণ ভূমিতে আছি, সাধারণ একটা চেহারা নিয়ে আছি, খেঁদা বোচা পচা হয়ে আছি। আমরা কেমন করে ভগবানের কত অ্যারিস্টোক্র্যাট ভক্ত হবে, আমি তো ওরকম নই। ঠাকুর পুথিকার বলছেন যে ঠাকুর কালি ঝুলি মাখিয়ে রাখেন, সংসারেতে রেখে দেন, তারপরে কালি ঝুলি যখন তার প্রয়োজন হয় তখন তিনি তুলে আবার হাত ধরে তুলে নিয়ে আসেন আর নিজেই সেই কালি ঝুলি মুছিয়ে দেন। বলছেন, গিরিশ ঘোষের কথা বলছেন, সারা মুখ জুড়ে 3টে কালি মেখে রেখেছিলেন। 1 নম্বর কালি হচ্ছে তার বেশ্যা শক্তি, 2 নম্বর কালি হচ্ছে তার সুরাশক্তি, আর 3 নম্বর কালি হলো তার নটবর ভাব, ফ্লার্টিং নেচার। লোকে সবাই তাকে দূরে দূরে রাখতেন, সবাই গিরিশ ঘোষ। সেই মানুষকে তিনি হাত ধরে তুলে নিয়ে এলেন। সেই মানুষই বলার মতো দুঃসাহস পেতেন। মা গঙ্গাকে বলছেন, মা গঙ্গা, তুই ভাবিসনি তোর কাছে স্নান করতে এসেছি শুদ্ধ হব বলে। সারাদিন কত লোকে শুদ্ধ, আমি সেই পতিত পাবনকে স্পর্শ করেছি তাই আসি। কারণ সারাদিন তুই কত মানুষকে শুদ্ধ করিস, তাদের পাপ সব তোর কাছে জমা থাকে, সেই পাপের বোঝা তুই কি করে বইবি, তাই সেই পাপের বোঝাটা নেব বলে আমি তোকে রোজ স্নান করতে আসি। ভেবে দেখুন কোনখানে বিশ্বাস, আমি সেই পরম পুরুষকে স্পর্শ করেছি, আর কোনো মলিনতা কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারে না। আমাদের এই বিশ্বাসটা হয় না। কিন্তু এই যখন মন্ত্র দীক্ষা হয়, গুরুরা আপনাদের মাথায় সেই পবিত্র বস্তুটি ছুঁয়ে দেন, হয় সেটা ঠাকুরের অস্থি, নইলে সেটা মায়ের অস্থি, কিছু না কিছু একটা রেলিক্স আপনাদের ছুঁয়ে দেন। না, আমাদের বিশ্বাস হয় না যে ঠাকুর আমাকে ছুঁয়েছেন। আমি শোনা হয়ে গেছি, এই বিশ্বাসটা হয় না। সংসারের যখন নানা বিরুদ্ধ পরিবেশের মধ্যে থাকে তখন আমরা কীরকম করি। ঠাকুর আমাদের কৃপা করছেন, আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতেই পারছি না। মা বলছেন না যে কাঁধে করে যদি কেউ তোমাকে 4 জনে মিলে তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় করে নিয়ে যায়, তাহলে কি তুমি বুঝবে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছো? তুমি কিছুতেই বুঝতে পারবে না। সেই কারণে এই বোঝাটা খুব জরুরি। তুমি বোঝো বা না বোঝো, সাধন ভজনটা যেন তীব্র করে যাওয়া দরকার। পুথিকার বলছেন, যে হও সে হও তুমি আমার ঠাকুর, পদধূলি দিয়া করো মোহ তম দূর। তোমার চরণধূলি পেলে আমার কি হবে? আমার মোহের অন্ধকার দূর হয়ে যাবে, মোহ তম দূর। যে কারণে আমি তোমায় দেখতে পাচ্ছি না, সেই আমার তম ভাবটা, মোহগ্রস্ত যে ভাবটা, সেটি থেকে যেন আমি পেরিয়ে যেতে পারি। পুথিকার বলছেন, জাতিতে কায়স্থ আমি তুমি যেতে ডোম, তোমার তুলনে আমি অতি নিচতম। ভক্তিহীনে মাখায়েছি জাতিতে অখ্যাতি, সেই জাতি মুখ্য তুমি, তুমি যেই জাতি। কহিতে কাহিনী ব্যথা লাগে মোর বুকে, আমার প্রদত্ত প্রভু নাহি দিলা মুখে। কি সুখের জাতি মম উচ্চ মাত্র নাম, যাহারে করিলা ঘৃণা পতিত পাবন। পতিত লহিতে আমি সুপতিত অতি, পদরেণু দিয়া মোর খণ্ড দুর্গতি। প্রভুর যে কুলে জন্ম জানি পরিচয়, যাহার তাহার দ্রব্য গ্রহণীয় নয়। সে ধারা করিয়া নষ্ট প্রভু পরমেশ, খাইলা সবার নষ্টা দুষ্টা নির্বিশেষ। পাছে কেহ করে প্রশ্ন কুলের উপর, সেই হতু সন্ত্রস্ত দাদা রামেশ্বর। বুঝিয়া দাদার ভাব সুপ্রভুর অন্তরে, মানুষ করিলা তারা আসিতে শিহরে। পুথিকার বলছেন যে তুমি জাতিতে ডোম, আমি কায়স্থ, তোমার চেয়ে আমি উচ্চ জাতির। কিন্তু আমি যদি ভাব জগতের যদি ভাবো, তাহলে আমি তোমার চেয়ে অনেক নিচে আছি। কেন না, তুমি আমার খাবার, তোমার খাবার ঠাকুর গ্রহণ করেছিলেন, আমার খাবার তিনি গ্রহণ করেননি। পুথিকার গরিব মানুষ তো, 1 পয়সা 2 পয়সা করে জমিয়ে 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 তিনি কিছু টাকা জোগাড় করলেন। ঠাকুর খুব কুলফি মালাই খেতে ভালোবাসতেন, তা সেই বউবাজারের এইখান থেকে কুলফি মালাই কিনে একটা হাঁড়ির মধ্যে বরফ দিয়ে এক গরমের দিনে তিনি হাঁটা শুরু করলেন দুপুরবেলা। এইখান থেকে নতুন বাজার থেকে কিনে তিনি রওনা দিলেন। তিনি যখন গিয়ে পৌঁছলেন দক্ষিণেশ্বরে, তখন প্রায় সন্ধ্যা হয়। সেই কুলফি মালাই দেখে ঠাকুর খুব খুশি হলেন, কিন্তু ঠাকুর একটাও খেলেন না, সবার মধ্যে বিতরণ করে দিলেন। পুথিকারের মনে এই দুঃখটা তীব্রভাবে ছিল। পুথিকার তাই বলছেন যে তুমি যেই হও, তোমার খাবার ভগবানই খেয়েছেন, আমার খাবার ছুঁয়েও দেখেনি। ঠাকুরকে তিনি জিজ্ঞেস করেছেন যে আমার খাবার খেলেন না কেন? ঠাকুর বললেন যে আমার গলাতে গ্ল্যান্ড ফুলে গেছে, বিচি হয়েছে,
গলায় গ্ল্যান্ড ফুলে গেছে, সেই কারণে আমি এখন খেতে পারবো না, সন্ধে হয়ে গেছে তো তাই খাবো না। ঠাকুরের সঙ্গে তিনি 3 বার মাত্র কথা বলেছেন। প্রথম 2 দিন হচ্ছে শব্দ দিয়ে, আর 1 দিন হচ্ছে শব্দহীনভাবে। শব্দ দিয়ে এই একটা দিন, আরেকটা দিন কথা বলেছিলেন। ঠাকুরকে গিয়ে সাহস জোগাড় করে বলেছিলেন যে আমি অন্ধ। ঠাকুর তাকে বলেছিলেন তুমি অন্ধ বটে, কিন্তু আমি কিন্তু ভগবান আছেন। তুমি অন্ধ, ভগবান আছেন, এই কথাটা তিনি বলেছিলেন। জীবনীকাররা ব্যাখ্যা করেন এই ঘটনাটার এইরকমভাবে যে ঠাকুর বোঝাতে চাইছেন যে তুমি তাকে দেখতে পাচ্ছ না, এই কথা সত্য, কিন্তু তিনি তোমাকে দেখছেন। এই 2 দিন কথা দিয়ে, আর আরেক দিন কথা হয়েছিল শব্দ ছাড়া। কীরকম না, 1 জানুয়ারি 1886 সালে ঠাকুর যখন গভীর ভাব সমাধিতে মগ্ন, তখন কয়েকটা ফুল, চাঁপা ফুল তুলে নিয়ে উনি দাঁড়িয়েছিলেন। ঠাকুর যখন বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেলেন, তখন ঠাকুরের পায়ে তিনি 2টো ফুল দিলেন। তার দিয়ে গাছের পেছনে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরকে দেখছিলেন। ঠাকুর সকলকে কৃপা করছেন, সবার মাথায় হাত দিচ্ছেন, সকলের চৈতন্য বলছেন। তবে যখন ফিরে যাচ্ছেন, তখন হঠাৎ করে ঘুরে বললেন ওহে বলে ডাকলেন। ডেকে কাছে ডেকে তার কানে মন্ত্র দেন। মুহূর্তের মধ্যে মেঝেতে পড়ে যান, ত্রিভঙ্গ হয়ে যায়, হাত পা সব বিকে যায় আনন্দের চোটে। আর একটানা 3 দিন তার শ্রীকৃষ্ণ দর্শন হলো। তার নিষ্ঠা ছিলেন তো শ্রীকৃষ্ণ, সেই দর্শন হলো। ঠাকুরকে এইভাবে তিনি 3ভাবে ঠাকুরের খুব কাছে এসেছিলেন। তাই বলছেন যে প্রভুর যে কুলে জন্ম, সে কুলেতে খুব নিয়মকানুন ছিল, যাত্রার খাবার খাওয়া হতো না। অথচ ভগবান সবার খাবার খেয়ে সেই সব নষ্ট করে দিয়ে চলে গেলেন। রামেশ্বর দাদার খুব চিন্তা হচ্ছে, কারণ তখনকার সমাজপতিরা তো খুব শক্তিশালী। তাই রামেশ্বর দাদার চিন্তা হচ্ছে দেখে ঠাকুর আস্তে আস্তে শিহরের দিকে যাত্রা করলেন। তাহলে আর সমাজপতিরা কেউ কিছু বলতে পারবেন না। পুথিকার বলছেন যে কোনো অবস্থাপন্ন নাহি যায় বাদ, শ্রীপ্রভু করেন পূর্ণ সকলের সাধ। হালি যাত্রাপন্ন যারা বাসেতে বসতি, কায়দা করিয়া ঘরে রাখে কুলবতী। আসিলেতে না পায়ে শ্রীপ্রভুর দর্শনে, ভিতরে গুমরে মরে মরম বেদনে। পিঞ্জরেতে সীমাবদ্ধ বিহগীর প্রায়, বাড়ির বাহিরে কভু হইতে না পায়। মধুর কাহিনী কথা শুনো এক মনে, বাঞ্ছাপূর্ণ তাহাদের করিল কেমনে। ঠাকুর বলছেন যে রামকৃষ্ণ বলছেন তার লীলা অপূর্ব লীলা, সব জায়গায় সেটা মধুরতম ভাবে ভাবিত, একবারে প্রথা ভেঙে সেই সব লীলা করছেন। বলছেন এই সময় হালি যাত্রাপন্ন, হালি মানে যারা হাল লাঙলের ব্যবসা করে, তখনকার দিনে তো এসব ছিল। হাল লাঙলের যারা ব্যবসা, খুব পয়সাওয়ালা লোক ছিল, এদের নিজস্ব ফার্নেস থাকতো, ম্যানুয়াল ফার্নেস, কিন্তু ফার্নেস থাকতো। বলছেন তাদের বাড়ির মেয়েদের এমন তাদের একটা ভাব ছিল যে বাড়ির বাইরের লোক তাদের বাড়ির মেয়েদেরকে কখনো দেখতে পাবেন না, সেই কারণে তারা লুকিয়ে রাখতেন। আর মেয়েরা খুব কষ্ট পেতেন, তারা ঠাকুরের সঙ্গে দেখা করতে চাইতেন। ঠাকুরের সঙ্গে তারা শুনেছে ঠাকুর ভারী সুন্দর কথা বলেন, এমন সুন্দর কথা যা শুনলে মন প্রাণ একেবারে শান্ত হয়ে যায়। তাই তারা খুব করে তাকে দেখতে চাইছিলেন। ঠাকুর তাদের কৃপা করলেন। বলছেন মধুর কাহিনী, মধুর কাহিনী খুব আনন্দদায়ী কাহিনী। মধুর মানে এই, যেরকম আপনি 1 চামচ মধু খেলেন, আপনি বলতে পারবেন না, কিন্তু মুখখানা ভালো হয়ে গেল। চিনির মতো ক্যারক্যারে নয়, হ্যাঁ, গুড়ের মতো ডালা ডালা নয়, কিন্তু এক অপূর্ব স্মুদি, ভেতরে ঢুকে যাচ্ছে, গলার ভেতর দিয়ে ঢুকছে, গলার ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে, একটা অদ্ভুত একটা সুন্দর ভাব। তাই বলছেন মধুর সঙ্গে তুলনা করা হচ্ছে এখানে। পিঞ্জরেতে বাঞ্ছাপূর্ণ তাহাদের হইল কেমনে, মধুর কাহিনী কথা শুনো এক মনে। তন্তুবাই জাতি এই গ্রামে এক ঘর, যাত্রাপন্ন লোকে জনে করে সমাদর। সদর অন্দরে 2-3 প্রস্থ বাড়ি, আদব কায়দাবান পুরুষেরা ভারী। কুলবতীগণের সব থাকে অন্তপুরে, উপায় বিহীনা আসে বাড়িরও বাহিরে। বধুরা প্রভুর কথা শুনে মাত্র কানে, উগ্রতর প্রাণে সাধ প্রভু দর্শনে। অনুপায়ে হেতু দুঃখ প্রবল অন্তরে, ঠাকুর গদাই শুনো কি করিলা পরে। একদিন কর্তৃপক্ষ যুবকের দল, হাসিয়া হাসিয়া কন উপহাস ছল। কে কেমন কইলা বিয়া দেখিতে না পাই, উপায় অবশ্য কিছু করিবে গদাই। শুনো কি বা করিলেন প্রভু গদাধর,
প্রতিবাসী গণেশনে কৌতুক সুন্দর। পুতিকার বলছেন তারা মনে করতেন এই যোত্রাপন্ন যারা পয়সাওয়ালা তাদের 3 মহলা বাড়ি, 1 মহলা 2 মহলা নয়, 3 মহলা বাড়ি। বাইরের মহলে বাড়িতে বৈঠকখানা ঘরে ছেলেরা বসতেন সেখানে। তারপরে হচ্ছে ছেলেরা যেখানে থাকতেন, সবসময় যে অন্দরমহলে ছেলেরা থাকেন তা নয়, আর মহিলা মহল ভেতরে, সেইখানে ছেলেরা থাকে, মেয়েরা থাকেন। মেয়েরা ঠাকুরের কথা অনেকবার করে শুনেছেন, কিন্তু কিছুতেই ঠাকুরের সঙ্গে তাদের দেখা হচ্ছিল না। তাদের মনের ভেতরে ভীষণ দুঃখ ছিল, কিন্তু কিছুতেই তারা শ্রীরামকৃষ্ণের সঙ্গে, গদাধরের সঙ্গে দেখা করতে পারলেন না। একদিন সবাই মিলে আলোচনা করছেন, কার বাড়িতে কেমন বউ এসেছে কেউ আমরা জানতে পারি না, কারণ বিয়ের সময় সেই যে ঢোকে একেবারে শরীর চলে যাওয়ার সময় বাড়ি থেকে বেরোয়, তার আগে কখনো বেরোয় না। এখন অনেক দিন আগে রাজস্থান এসব অঞ্চলে এরকমই ছিল, সেই যে হয়ে যেত আর একেবারে মারা যাওয়ার পর তারা বেরোতেন, তার আগে বাড়ি থেকে কখনো বেরোতেন না। গদাই নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবে, সবাই খুব আনন্দিত, গদাই একটা কিছু করবে। গদাই একটা ব্যবস্থা করলেন। সপ্তাহে 2 বার হাট বসে ওই গ্রামে, খরিদ বিক্রয় কাজে বহু লোক জমে। একদিন হাটে দিনে রমণীর বেশে, সন্ধ্যায় হাজির সেই তাঁতির আবাসে। 2 হাতে পৈঁছা পরা লাল পেড়ে শাড়ি, আকণ্ঠ ঘোমটা লম্বা গতি ধীরি ধীরি। ধরিলে প্রকৃতি বেশ সাধ্যকার ধরে, সদর হইয়া পার পশিলা অন্দরে। যেইখানে অনেকগুলি ধানের মরাই, তার পাশে ছদ্মবেশে ঠাকুরও গদাই। আধারে দণ্ডায়মান যেন নাথিনী, বাসে বেশ আচ্ছাদন শ্রীবয়ান খানি। কুলবধূগণ সকলেই সন্নিকট হয়ে, কে তুমি কোথায় ঘর কি জাতের মেয়ে। একে একে জিজ্ঞাসিল প্রভু গদাধরে, সতর্ক কহেন কথা শ্রীপ্রভু উত্তরে। ফিরায়ে বদন খানি যেন লজ্জা কত, তেলিদের মেয়ে আমি বেচিবারে সুতো। আসিয়াছিলাম হাটে সঙ্গীদের সনে, পাছু রাখি মোরে তারা গিয়াছে ভবনে। একাকিনী ঘরে যাই হেন শক্তি নাই, সন্ধ্যাদারে তোমাদের ঘরে নুতাই। বেশ বেশ বলিয়া বধূরা সমাদরে, গুড়মুড়ি জল দিলা খাইবার তরে। বধূগণে প্রভুদেব ধীরে ধীরে কয়, পূর্ণদর নাহি মোটে ক্ষুধার উদয়। খাইবার আবশ্যক কিছু মাত্র নাই, রাত্রিতে আশ্রয় স্থান এই মতো চাই। এত বলি বসিলেন মরাইয়ের ধারে, বধূগণ তুষ্ট মনে বসে গিয়ে ঘরে। ধীরে ধীরে বাইরের বড় বসবার ঘর, সেখান থেকে ছেলেদের মহল ছেড়ে মহিলা মহলে এসে উপস্থিত হলেন। ধানের মড়াইয়ের পাশে দাঁড়িয়ে আছেন। ধানের মড়াইয়ের পাশে কেন দাঁড়িয়ে আছেন? ধরা পড়লে পালাতে সুবিধে। তখনকার দিনে তো ওরকম ছিল না, ধরা পড়লে পালাতে সুবিধে, ছুটছে। আজকে দেখছিলাম যখন আমরা নামছি বন্দে ভারত থেকে, একজন কিছু একটা করেছে আর তাকে সবাই ধরবার জন্য চেষ্টা করছেন, ছুটছেন, ধাক্কা, একে ধাক্কা তাকে ধাক্কা দিয়ে ছুটতে ছুটতে পড়ে উঠে ছুটছেন লোকের পিটুনি খাবেন বলে। গদাইও সেই রকম, মারধর যদি খেতে হয় তাই পালানোর সুবিধার জন্য ধানের মড়াইয়ের ধারে গিয়ে দাঁড়িয়েছেন। এক গলা ঘোমটা পরেছেন, পৈছে পেরে শাড়ি, চড়া পাড় শাড়ি, সেটাকে জড়িয়ে জড়িয়ে গ্রামের মেয়েরা যেরকম করে পরেন সেরকম করে, আর এক গলা ঘোমটা দিয়েছেন। মেয়েরা জিজ্ঞেস করছেন, কে গো তুমি? মুখটা এরকম করে ঘুরিয়ে, খুব লজ্জা, মুখটাকে একবারে ঘুরিয়ে এরকম করে ঘোমটা দিয়ে বলছে, আমি এদের মেয়ে, আমি এসেছি তোমাদের এখানে, হ্যাঁ আমি তেলিদের মেয়ে। তা ঠাকুর একটা তেলিদের মেয়ে, সুতো বেচতে এসেছিলাম, আর দেখো আমার সব লোক আমাকে ফেলে দিয়ে চলে গেছে, আমার কিছু প্রয়োজনে রাতটা একটু থাকতে দেবে? মেয়েরা বলছে, না বাড়ির ভেতরে এসো। বাড়ির ভেতরে ঢুকছে না, যদি ধরা পড়ে মেয়েরা যদি ধরে পিটায়। মেয়েদের খুব ভয়, মেয়েরা খুব ইন্টেলিজেন্ট, তো ছেলেদেরকে একদম বোকা বানিয়ে চলে এসছে, মেয়েদেরকে আর পারতে পারে। মেয়েরা গুঁড়োমুড়ি খেতে দিয়েছে, বলছে না আমার গলা অবধি ভর্তি আছে, খাবো না, শুধু রাত্রিটুকু থাকতে দাও। আসলে তিনি জানেন ছেলেদের খাওয়ার ধরন আর মেয়েদের খাওয়ার ধরন আলাদা। মেয়েরা ঠিক ধরে ফেলবে এটা পুরুষ মানুষ। সে লজ্জায় মুখ লুকিয়ে আছে। সন্ধ্যা সমাগত হচ্ছে, বাইরে এসে বসেছেন, ঘরের আলো কোনোভাবে স্পর্শ করছে না, এতে থেকে কেউ চিনতে পারছে না। বলছে বসো বসো, কাছে এসে বসো। মেয়েরাও সব এসে সেই ধানের মড়াইয়ের চতুর্দিকে বসছেন। এত বলি বসিলেন মড়াইয়ের ধারে, বধূগণ তুষ্ট মনে বসে গিয়ে ঘিরে।
শ্রীলোকের রীতি যেন নানা কথা কয়, কথোপকথনে প্রায় রাত্রিদণ্ড ছয়। প্রভুর মিঠানি বাক্যে এত গেছে ভুলে, মনে নাই ঘুমায় শয্যায় শিশু ছেলে। বয়ে গেছে পানের সময়ে বহুক্ষণ, ক্ষুধার জ্বালায় করে জাগিয়া রতন। তখন স্মরণ হয় ছাওয়ালো কুমারে, চমকিয়া দ্রুত গতি ছুটে গিয়া ঘরে। মায়ে লয়ে কোলে ছেলের ক্ষুধায় আতুর, দুগ্ধপাত্র সহ কাছে বসিল প্রভুর। শশব্যস্ত প্রভুদেব প্রসারিয়া কর, লইলেন শিশু ছেলে কোলের উপর। সোহাগে মায়ের মতো গঁদলে গঁদলে, উদর ভুরিয়া দুধ খাওয়ান ছাওয়ালে। প্রভুর কোলেতে শিশু দুগ্ধ পান করে, কেবা মহাভাগ্যদর নাপেনু সন্ধানে। জননী তার সমতুল্য ভাগ্যবতী, প্রহর ছাড়িয়া ক্রমে ঊর্ধ্বে উঠে রাতি। সময় বুঝিয়া তবু বধূ যায় চলে, রাত্রির ভোজনের ভাত বাড়িতে হেসেলে। দেখেন শ্রীপ্রভু মুখে মৃদুমন্দ হাস, হেনপালে ঘরে পড়ে তাহার তল্লাশ। পুথিকার বলছেন, গল্প করছেন মেয়েদের সঙ্গে, মেয়েরা যেরকম গল্প করে সেরকম গল্প করছেন। এই দেখবেন এই এক্ষুনি ক্লাস শেষ হয়ে যাবে, দেখবেন ভ্রমণের মতো কি কেমন কালকে আসবে, সকালে আসবে না বিকেলে আসবে। হ্যাঁ, সকালে দিকে বড্ড ভিড় হয়, খুব গরম লাগে, বিকেলবেলা আজকাল তার বাজি পড়ে না, কী জন্য আসতে যাব। আমি কমন গল্প আপনাদের বলতে পারি, এর বাইরে আর কোনো গল্প নেই। অথবা হতে পারে কীরকম আজকে কি পায়ে ব্যথা, আরে ভাই এই তো সবে শুক্লা দ্বিতীয়া তিথি, এখনও হাঁটুতে বাতের ব্যথাটা চঞ্চন ঝনঝন পনপন করছে। এই হয় শরীর, নাহলে জিনিসপত্র না, আমাদের সাধারণ মানুষদের এই কথাবার্তা। আমিও বলি এরকম গল্প, এরকম নয় যে আপনারাই বলেন আমি একবারে সবসময় ভগবানের কথা বলি, তা নয়। সবসময় টাকা 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 টাকার গল্প করি, মানে এই ডোনেশন এসেছে, এই তার ইউটিলাইজেশন দিতে হবে, আমার কাছে গেলে ওই গল্পই থাকবে। এই প্রজেক্ট হচ্ছে, এই এতগুলো পাখা লাগিয়েছি, এবার আরও পাখা লাগবে, এরকম সব করতে থাকি। ঘুমিয়ে পড়লো যে যা, চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে তো, এইখানে বলে আরাম হারাম হ্যাঁ। দেখছেন তো, আরাম হারাম হ্যাঁ। বেশ মেঝেতে বসেছিলেন, ঠ্যাঙে ব্যথা করছিল, কীরকম অর্ধেকে চেয়ে তাকিয়েছিলেন। তারপরে উনি ওইরকমভাবে গল্প করছেন মেয়েদের সঙ্গে। সন্ধে হয়ে গেছে, 6 দণ্ড পার হয়ে গেছে, সময় পেরিয়ে গেছে, শিশুদের খাওয়ায়নি, মা ভুলে গেছেন। ঠাকুরের এমন মায়ার আবরণ, মা তার সন্তানকে খাওয়াতে হবে এই কথাটা সম্পূর্ণ ভুলে গেছেন, সম্পূর্ণ ভুলে গেছেন। ছোট শিশু চিৎকার করে কাঁদছেন, বিরক্ত মুখে তাকে নিয়ে এসছেন। বাজ পাখি যেরকম এরকমভাবে তুলে নিয়ে আসে, ঠিক সেরকমভাবে তুলে নিয়ে এসছেন। দুধের বাটি আর ঝিনুক নিয়ে এসেছেন, ঠাকুরের সামনে বসে বসেই খাওয়াবেন। ঠাকুর বলছেন দাও দাও, আমায় দাও, আমায় দাও। ঠাকুর সেই বাচ্চাকে কোলে নিয়ে গুদলে গুদলে খাওয়াচ্ছেন। আপনারা কেউ ঝিনুক বাটি খেয়েছেন কিনা, 2-4 জন মা ছাড়া বাকি আর কেউ ঝিনুক বাটি খেয়েছেন বলে, যখন তো ফিডিং বোতল মুখে ঢুকিয়ে দেয়। গদলে গদলে মানে আগে যখন দুধ খাওয়ানো হতো ঝিনুক বাটিতে করে, খানিকটা দুধ ফেরত আসতো। ওই কারণে দেখতেন মায়েরা বাঁ পাটাকে এরকম করে নাচিয়ে নাচিয়ে খাওয়াতেন, যাতে ওই দুধটা গেলে ফেরত দুধটা চলে যায়। ওটাকে গদলে গদলে দুধ খাওয়া বলে। না না, আমি জানি বলে না, এটা পরে আমিও জানতাম না গদলে গদলে দুধ খাওয়া। আমাদের এখানে জ্যেষ্ঠানন্দজি ছিলেন, ওকে জিজ্ঞেস করতাম মাঝ গদলে গদলে দুধ খাওয়াটা কেমন। উনি আমাকে এটা করে দেখিয়েছিলেন, এরকমভাবে গদলে গদলে দুধ খাওয়াতো। এইটাকে বলে গ্রামের ভাষা তো, এই গদলে গদলে দুধ খাওয়াচ্ছেন। বলছেন সে সন্তান কি সৌভাগ্যবান, যাকে স্বয়ং অবতার পুরুষ কোলে বসিয়ে গদলে গদলে দুধ খাওয়ান। মায়েরা আস্তে আস্তে 1-2 করে উঠে গেলেন, বিরক্ত, ঠাকুরকে ছেড়ে যেতে হচ্ছে, বিরক্ত। এদিকে কর্তাদের তো ভাত টাত খেতে দিতে হবে, বিরক্ত হয়ে গেছেন। কিন্তু ঠাকুরকে ছেড়ে, কিন্তু অদ্ভুত ঠাকুরের মুখখানে একটা অদ্ভুত একটা হাসি, একটা অদ্ভুত আনন্দময় হাসি। গীতিকার বলছেন, প্রতি ঘরে ঘরে খুঁজে দাদা রামেশ্বর, খাবার সময় তাই ব্যাকুল অন্তর। কোনো মতে কোথাও না মিলে অন্বেষণ, উপনীত শেষে সেই তাঁতির ভবন। যার সঙ্গে হয় দেখা তাহাকেই পুছে, কে জানো গদাই কাহার ঘরে আছে। কেহই সন্ধান কিছু বলিতে না পারে, গদাই গদাই বলি ডাকে উচ্চৈশ্বরে। ছোট ভাই গদা ধরে আন্তরিক টান, সকাতর রামেশ্বর আকুল পরাণ। সুনিতা পাইলা প্রভু মরাইয়ের ধারে, ডাকিছেন মেজ দাদা ভাত খাইবারে। তথা হতে ততধিক উচ্চ রবে কন, ওগো দাদা আমি হেথা কেন উচ্চাটন। পলায়ন দ্রুত পদে যেমন উত্তর,
মহারঙ্গ কর প্রভু দেব গদাধর, ব্যাপার পড়িয়া গেল তাঁতিদের ঘরে, পুরুষ স্ত্রীলোক যত হেসে হেসে মরে, ভবন আনন্দময়ে রঙ্গেতে প্রভুর, শুনো রামকৃষ্ণ লীলা অতি সুমধুর। পুথিকার বলছেন, রাত্রে খাবার বাড়া হয়েছে, গদাই নেই, গদাইয়ের খোঁজ করছেন। রামেশ্বর দাদা ঘরে 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 যেখানে যেখানে যান খোঁজ করছেন, কোথাও গদাই নেই। তখন উপায় দেখে, যেরকম এই যে আপনাদের এই কালকেই মেলাতে বসবে না, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, চিৎকার করতে থাকবে অমুক চন্দ্র অমুক, আপনার জন্য অমুক চন্দ্র অমুক চন্দ্র তমুক দাঁড়িয়ে আছে। আমরা অনেক বছর ওখানে ডিউটি করেছি, দেখেছি তমুক চন্দ্র তমুক ঠিক সামনেই দাঁড়িয়ে থাকে, শুধু নাম শোনার জন্য অমুক চন্দ্র অমুকের ঘোষণাটা করায়। মানে যদি 100টা অ্যানাউন্সমেন্ট হয়, তার 30টা এরকম অ্যানাউন্সমেন্ট হয়, সে অমুক চন্দ্র অমুক আর তমুক চন্দ্র তমুক, এই সারা বেলুড় মঠ জুড়ে তার নাম হবে এরকম। এই গদাইয়ের দাদাও চিৎকার করে ডাকছেন, গদাই তার থেকেও চিৎকার করে ডাকছে, ও দাদা গো, আমি এখানে আছি গো, আমি এখানে আছি। বাচ্চাকে মায়ের কোলে দিয়ে দে ছুট, খুলে গেছে তার মাথার খোঁপা, খুলে গেছে তার চুল, আর তিনি ছুটছেন। সারা বাড়ির লোক হাসতে 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 অস্থির। দুটো জিনিস হলো, এই যে এত কাঠিন্য করছিল সেটি যেমন শেষ হয়ে গেল, তেমনি সকলের মনের ভেতরে হাসি ফুটে উঠল। কেন অবতার পুরুষ এই ঘটনাগুলো করেন, এটা দিয়ে আমরা শেষ করব। কেন তিনি এরকম করেন? পড়িয়া ব্যাপার পড়িয়া গেল তাঁতিদের ঘরে, পুরুষ স্ত্রীলোক যত হেসে হেসে মরে, তখনও ভবন আনন্দময় রঙ্গেতে প্রভুর, শুনো রামকৃষ্ণ লীলা অতি সুমধুর। এই ঘটনার কথা স্মরণ করে সব হাসছেন, মজা করছেন, সারা বাড়ি জুড়ে আনন্দময় হচ্ছে। এক্স্যাক্ট এই জিনিসটা আপনি আপনার মতো, এইটাকে যদি আপনি বাড়ি ভাবেন, এইটাকে কেমন করে আনন্দময় করবেন? যখন মনে খুব দুঃখ হবে, মনে খুব বেদনা হবে, এই লীলাগুলির কথা স্মরণ করবেন। ঠাকুর টুপি টুপি পায়ে ভেতরে ঢুকছেন, সবাই ডাকছে এসো এসো আমাদের কাছে এসো এসো, না বসবো না, আমার গলা অবধি খিদে ভর্তি, গুড়মুড়ি খাচ্ছেন না, গল্প করছেন, আড্ডা দিচ্ছেন, তারপরে বাচ্চা নিয়ে এসছেন, কোলে গুদলিয়ে গুদলিয়ে খাওয়াচ্ছেন, রামেশ্বর দাদা ডাকছেন, তিনি ছুটতে ছুটতে চলে যাচ্ছেন। দেখবেন আপনার সবার মুখ, কোনো রকম এই 2-4 মায়ের মুখ ছাড়া, যারা একাদশী পূর্ণিমা অমাবস্যা ছাড়া হাসেন না, ওই তাদের ছাড়া বাকি সবার মুখ হাসিতে ভরে যাবে। তার কারণ আপনার শরীরের এই যে ভবন, এটা আনন্দে পূর্ণ হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য অধ্যাত্ম জীবনের এই ভাবগুলিকে জাগানো একটাই উদ্দেশ্য, আমাদের ভেতরে যে আনন্দের খনিটা আছে সেটা একবার করা। আপনারা হোম টোম হয় দেখবেন, রান্নাঘর আগেকার দিনে যখন কাঠের রান্না হতো, ফু দেয়া হতো, মাঝে মাঝে ফু দিলে আগুনটা আবার প্রজ্বলিত হতো। আমরা এখানে যখনই হোম করবার সময় আগুন কমে যায়, একটু করে ঘি দিয়ে দিই, প্রজ্বলিত হয়ে যায়। আমাদের জীবনে আনন্দ যথেষ্টই আছে, আমরা মাঝে মাঝে খুঁজে পাই না। এই ঘটনাগুলো আবার সেই আনন্দের খোরাকে সন্ধান করে দেয়। শ্রী ভগবানের ইচ্ছা হলে আগামী মাসের, এই যেমন সোমবার ক্লাস হতো, শেষ সোমবার, আগামী মাসের মধ্যে 5ম সোমবার 30 তারিখে, সেদিন ক্লাস হবে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অথন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।